আপনাকে আজ পর্যন্ত কেউ কি বলেছে আপনাকে দেখতে সস্তা কেন মনে হয়? কারণ সত্যি বলাটা আজকের সময় অপরাধ, কিন্তু আজ আমি আপনাদের সেটা বলবো যেটা আপনাকে কেউ বলবে না। দেখুন, এই পৃথিবীতে দুই রকমের মানুষ থাকে। প্রথমত হলো তারা যাদের ভ্যালুটা কেউ বোঝে না, যারা ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে তারপরেও মানুষ এদেরকে অনেক সস্তা মনে করে। দ্বিতীয় হলো ওই মানুষগুলো, যে মানুষগুলো কেবল একটি ফোন কলের সাহায্যেই লাখো টাকা রোজগার করে নেয়, যাদের পিছনে মানুষ ছুটে বেড়ায়, যাদের একটি মেসেজ, একটি অ্যাপ্রুভাল পাবার জন্য মানুষ মাসের পর মাস অপেক্ষা করে। এই দুই রকম মানুষের মধ্যে পার্থক্য কি? ট্যালেন্টের কখনোই না, হার্ডওয়ার্কের একদমই নয়, বরং পার্থক্যটা হলো সাইকোলজিটা বোঝার। আর আজ আমি আপনাদের ম্যাকিয়াভেলির ওই স্ট্র্যাটেজিটা বলবো যা আপনাকে এক্সপেন্সিভ তৈরি করবে। কিন্তু তার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন আছে। আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন আইফোন এত দামি কেন হয়? এটা কি সব থেকে বেস্ট ফোন? কখনোই না। স্যামসুং, ওয়ানপ্লাস, এমন অনেক ব্র্যান্ড আছে যারা অনেক ভালো ফিচার্স অফার করে, কিন্তু তারপরও মানুষ নিজের কিডনি বিক্রি করে হলেও আইফোন কিনতে চাই কেন? এর কারণ হলো অ্যাপল নিজেকে রেয়ার তৈরি করেছে, নিজেকে এক্সপেন্সিভ তৈরি করেছে, একটি পারসেপশন তৈরি করেছে। আর আজ আমিও আপনাদের সঙ্গে ঠিক এটাই করব, আপনার পার্সোনালিটির সঙ্গে, আপনার ভ্যালুর সঙ্গে। তো চলুন শুরু করা যাক। প্রথম নিয়ম, সব সময় উপলব্ধ থাকা বন্ধ করুন। দেখুন, যে জিনিসটা খুব সহজেই পাওয়া যায় তার কোনো ভ্যালু থাকে না। আর এটা হলো একটি সাইকোলজি মানুষের ব্রেনের। যদি আপনি প্রতিটা মানুষের জন্য সব সময় অ্যাভেলেবেল থাকেন তাহলে আপনি কমন হয়ে যাবেন, আর কমন জিনিসের কোনো মূল্য থাকে না। আপনি আপনার চারপাশে দেখুন, ওই ছেলেটি, যে ছেলেটি প্রত্যেকের মেসেজের দ্রুত রিপ্লাই দেয়, তার কোনো ভ্যালু থাকে না। কিন্তু ওই মেয়েটাকে দেখুন, যে মেয়েটি দুদিন পরে রিপ্লাই করে, তার পিছনেই সবাই ছুটছে। আর এটা আপনাদের শুনতে খারাপ লাগলেও এটাই হলো সত্যি। আর এই টেকনিকটাকে আপনাকেও আপনার লাইফে ব্যবহার করতে হবে। যদি আপনাকে কেউ ফোন করে তাহলে দ্রুত ফোনটা উঠাবেন না। আমি বলছি না আপনি ইগনোর করবেন, বরং আপনি স্ট্র্যাটেজি ফলো করে আনএভেলেবল থাকুন। যখন আপনি আনএভেলেবল থাকবেন তখন আপনার সময়টা ভ্যালুয়েবল হবে, কারণ মানুষ আপনার সম্পর্কে ভাববে, এই মানুষটা এত ব্যস্ত কেন, এই মানুষটা এত ইম্পর্টেন্ট কেন? আর এই চিন্তাটা আপনার ভ্যালুটা বাড়িয়ে দেবে। ম্যাকিয়াভেলি বলেছিলেন, যে মানুষ সবার জন্য উপলব্ধ থাকে ওই মানুষটা কারো জন্য স্পেশাল হতে পারবে না। তাই আপনাকে আপনার প্রেজেন্সকে রেয়ার তৈরি করতে হবে, নিজেকে লিমিটেড এডিশন তৈরি করতে হবে। এর কারণ হলো রেয়ার জিনিসই এক্সপেন্সিভ হয়। দ্বিতীয় নিয়ম, কথা কম বলুন, বেশি কথা শুনুন। এটা আপনাদের শুনতে একটু আনকমফর্টেবল মনে হতে পারে, কিন্তু এটা অনেক পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি। আপনার সাইলেন্স হলো আপনার আসল পাওয়ার। আপনি আপনার চারপাশে দেখুন, যে মানুষগুলো অনেক বেশি কথা বলে তাদেরকে দেখতেও সস্তা মনে হয়। এদের মনে হয় তারা অতিরিক্ত কথা বলে নিজের ভ্যালুটা প্রুভ করছে, কিন্তু বাস্তবে এরা এদের ভ্যালুকে কম করছে। যখন আপনি চুপ থাকেন তখন মানুষ ভাবে, কি ওই মানুষটা কি চিন্তা করছে, ওই মানুষটার ব্রেনে কি চলছে? এদের মনের মধ্যে একটি কিউরিসিটি তৈরি হয়, একটি মিস্ট্রি তৈরি হয়, আর মিস্ট্রি অ্যাট্রাকশন তৈরি করে। আমি অনেক সফল মানুষদেরকে অবজার্ভ করে দেখেছি, এই প্রত্যেকটি সফল মানুষের মধ্যে একটি প্যাটার্ন আছে, আর সেটা হলো এই মানুষগুলো অনেক কম কথা বলে, কিন্তু যখন কথা বলে তখন সবাই এদের কথা শোনে, কারণ এদের ওয়ার্ড রেয়ার হয়, এদের প্রত্যেকটি ওয়ার্ড ভ্যালুয়েবল হয়। তাই আপনাকেও আজ থেকে এই নিয়মটা ফলো করতে হবে। আজকের পরে যখনই কেউ আপনার সঙ্গে কথা বলবে তখন দ্রুত রিয়েক্ট করবেন না, বরং সামনের মানুষের কথা খুবই মনোযোগ দিয়ে শুনবেন এবং শান্ত হয়ে উত্তর দেবেন। আর আপনার এই একটি অভ্যাস আপনার সম্পূর্ণ পার্সোনালিটিকে বদলে দেবে। মানুষ আপনাকে ম্যাচিওর মনে করা শুরু করবে। তৃতীয় নিয়ম, আপনার ইমেজ ভ্যালুয়েবল তৈরি করুন। দেখুন, পারসেপশনই হলো রিয়েলিটি। এটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন। পৃথিবীর মানুষ আপনাকে তেমনভাবে দেখবে না যেমনটা হলেন আপনি, বরং মানুষ আপনাকে তেমনভাবে দেখবে যেমনটা আপনাকে দেখতে মনে হয়। আপনি পৃথিবীর সবথেকে ট্যালেন্টেড মানুষ হতে পারেন, কিন্তু যদি আপনার ইমেজ সস্তা হয় তাহলে আপনার ভ্যালুটা সস্তা হবে। আপনি বড় বড় ব্র্যান্ডগুলোকে দেখুন, রোলস রয়েলস, আইফোন, রোলেক্স, গুচি, এই সমস্ত কোম্পানিগুলোর প্রোডাক্ট সবথেকে ভালো নয়, কিন্তু এই কোম্পানিগুলোর পারসেপশন ভালো। এই কোম্পানিগুলোর ইমেজ হলো ভ্যালুয়েবল, এই কারণেই এই কোম্পানির প্রোডাক্টের প্রাইস হলো ভালো। তাই আপনি একবার নিজেকে জিজ্ঞেস করুন, আপনার ইমেজটা কি রকমের? যখন মানুষ আপনার নাম শোনে তখন তারা কি চিন্তা করে? যেমন আপনি তো সব সময় অ্যাভেলেবেল থাকেন, আপনি তো যে কোনো কিছু বললেই করে দেন, নাকি আপনার সম্পর্কে ভাবে
আপনাকে অ্যাপ্রোচ করাটা কঠিন, আপনার সময় পাওয়াটা কঠিন, আপনি সবার জন্য অ্যাভেলেবেল নয়। পার্থক্যটা বোঝার চেষ্টা করুন। প্রথম ইমেজটা হলো সস্তা, আর দ্বিতীয় ইমেজটা হলো এক্সপেন্সিভ। আর আপনাকে নিজের জন্য দ্বিতীয় ইমেজটা তৈরি করতে হবে। আর সেটা কিভাবে হবে? এর জন্য কিছু ছোট ছোট পরিবর্তন আপনার মধ্যে নিয়ে আসতে হবে। আপনার পোশাক, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কথা, আপনার রেসপন্সিবিলিটি, আপনার রেসপন্স টাইম, সবকিছু ক্যালকুলেটেড ও ইন্টেনশনালি হতে হবে। কারণ মানুষ ডিটেলস নোটিস করে, আর এই ডিটেলসই আপনার ভ্যালু ডিসাইড করবে। 4 নম্বর নিয়ম, না বলতে শিখুন। এটা হলো অনেক পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি। আপনি মানুষকে রিজেক্ট করা শিখুন। আপনি একদম ঠিক শুনেছেন, এক্সপেন্সিভ মানুষগুলো সব মানুষের সঙ্গে থাকে না, সব মানুষের সঙ্গে কথা বলে না, সব মানুষের কাজ করে না, এরা সিলেক্টিভ হয়, এক্সক্লুসিভ হয়। যখন আপনি সব মানুষকে হ্যাঁ বলবেন, তখন আপনার কোনো বাউন্ডারি থাকবে না। আর যে মানুষের বাউন্ডারি থাকবে না, ওই মানুষের কোনো ভ্যালু থাকবে না। আপনি সেলিব্রিটিদেরকে দেখুন, তারা সব ফ্যানেদের সঙ্গে সেলফি নেয় না। কেন? কারণ যদি সবাই খুব সহজেই এদের সঙ্গে দেখা করতে পারে, তাহলে তারা সেলিব্রিটি থাকতে পারবে না, তারা কমন হয়ে যাবে। আর আপনাকেও ঠিক এটাই করতে হবে। যদি আপনার কাছে থেকে কেউ কিছু চায় যেটা হলো আপনার ভ্যালুর বিরুদ্ধে, তাহলে আপনি কনফিডেন্টের সঙ্গে না বলে দিন। আপনি হয়তো ভাবছেন, মানুষ খারাপ ভাববে। হ্যাঁ, তারা খারাপ ভাববে, কিন্তু তারা আপনাকে রেসপেক্টও করবে। কারণ যে মানুষ নিজের বাউন্ডারিকে প্রোটেক্ট করতে জানে, এই পৃথিবীর মানুষ তাকে প্রোটেক্ট করবে। না বলাটা আপনার ভ্যালুকে বাড়ায়, কারণ এটা দেখায় আপনার সময়টা হলো লিমিটেড, আপনার এনার্জি হলো লিমিটেড, আর লিমিটেড জিনিসই এক্সপেন্সিভ হয়। যদি আপনি এই ভিডিওতে বলা নিয়মগুলোকে পালন করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।